আমরা স্টেডিয়ামের মতোই দেখতে চাই। আমরা একটি গণমাধ্যমে আমাদের এই কমলাপুর স্টেডিয়ামকে কেন্দ্র করে এখানে মাদকের একটি আখড়ায় পরিণত হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে, এবং এখানে আমাদের ফ্লাড লাইটের কিছু যে যন্ত্রাংশ রয়েছে, ব্লাস্ট সহ বেশ কিছু জিনিস চুরিও হয়ে গেছে। তো সেই বিষয়গুলো যখন, এবং এখানে আমাদের কমলাপুর স্টেডিয়ামে যেখানে আমাদের খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম বা আমাদের যে অবকাঠামোর যে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত পরিমাণে থাকা উচিত ছিল, এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের স্টাফরাই টিনশেডের মতো করে কেউ হয়তোবা এখানে বসবাস করছেন, তারা হয়তোবা নিরাপত্তার স্বার্থে করছেন। বাট যেহেতু এটি একটি স্টেডিয়াম, আমরা স্টেডিয়ামের মতোই দেখতে চাই। তো ইতিমধ্যে আজকের এই যে গত দুদিন আগে যে চুরির যে ঘটনাটি ঘটেছে, সেটি যখনই আমাদের নির্দেশে এসছে এবং আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন আমাদের এনএসসির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু এখানে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনিও নতুন এসছেন, বাট এখানে যারা সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে, এবং এখানে আমরা পরবর্তীতে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হবে তাদেরকে ভালো করে ব্রিফ করে দেওয়া হবে। পাশাপাশি এখানে জনবল বাড়ানোর জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে এবং স্থানীয় যে থানার যারা রয়েছেন মুগদা থানার আওতাধীন, তাদেরও পুলিশের সহযোগিতা নিয়ে আমরা যাতে এখানে কোনো মাদকের আখড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ স্বাভাবিকভাবে এখানে চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো আমরা আরও সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব যে কমলাপুর স্টেডিয়াম ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমরা হয়তো এখন হস্তান্তর করিনি, বাট আমরা আমাদের নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই স্টেডিয়ামকে ডেভেলপমেন্ট করার জন্য ফিফার একটি অনুদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে আমাদের কাছে যেভাবে প্রস্তাবনা পাঠিয়েছে এবং আমরা এগ্রি করেছি, আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে এই কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা তারা তাদের মতো করে করবে, এবং ডেফিনেটলি যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব ইনশাল্লাহ। আমরা আশা করছি, এবং এখানে গ্যালারির যে পাশে কয়েকটি গেট রয়েছে আমরা দেখছি যে সেখানেও মানে নিরাপত্তাহীনতার কারণে সেখানে দেখা যায় যে অনেকেই মাঠের ভিতরে ঢুকে যায়, এবং এখানে মাদকের যে একটি সংখ্যা আমরা দেখছি সেগুলোকে আমরা আরো চেষ্টা করছি যে আমাদের স্টেডিয়ামের চারপাশে যে বাউন্ডারি দেওয়ালটি রয়েছে সেটিকে আরো উঁচু করে সেখানে কাঁটা তারের মাধ্যমে আমরা যথাসাধ্যভাবে আরো নিরাপত্তা এখানে নিশ্চয়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর, এবং ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো কার্যকর করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।